সিরাজগঞ্জ ক্রসবার 3 পাচ্ছি। আপনারা সেই দূর থেকে যে পাংখা গুলো দেখতে পাচ্ছিলেন, এই সেই পাংখা। আমরা যাব ওই পাশে। এখানে বাইক রাখার জায়গা নিয়েছি সম্ভব, সম্ভবত। কিন্তু এখানে এখন এগুলো নাই, একদম বিকেলের দিকে হয়তো এরা আসবে এইগুলো নিয়ে। কিউব গার্ডেন। আচ্ছা। ও, সুন্দর, কত সুন্দর মনোরম পরিবেশ, কত সুন্দর দৃশ্য, অসম্ভব সুন্দর। আপনারা যে পাখা দুইটা ঘোড়া দেখতে পাচ্ছিলেন, এই সেই দুই পাখা, লিজেন্ডারি দুই পাখা, যে দুই পাখা এখনো ঘুরতেছে। বাকি পাখাগুলো কোনোটাই ঘোরা নাই। আর এই সেই ক্রসবার 3, যেটাকে বলে চায়নাবাদ 3, এটা মনে হয় চায়নারা পরিকল্পনা করছিল যত সময় প্রথম দিকে। এই জন্য এটা আবার ওই ক্রসবার 3 পরিবর্তে অনেকে চায়নাবাদ 3 বলেও ডাকে, চায়নাবাদ 3 বলেও চিনে। এখানে কিছু নৌকা আছে। আহ মার বাড়ি, যাই হোক, শুনতে পেলেন নাকি আলাদা জানি। দেখতে পাচ্ছেন আপনারা। ও, কি সুন্দর অপরূপ দৃশ্য গো। ধারে হাত দিয়ে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। আমি স্ত্রী যত সম্ভব, তাদের একটা ব্যাগও দেখতে পাচ্ছি আমি। কত সুন্দর পানির স্রোত। পানি বেশি থাকলে আরো সুন্দর লাগতো, যদিও পানির সময় এখন না, পানি এখন কমে যাবে, এটাই স্বাভাবিক। আর ওই যে দেখতে পাচ্ছেন যমুনা সেতু এবং রেল সেতু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমাদের সামনে। আমরা আরো সামনের দিকে যাব, এটা অনেক বড় রাস্তা। এই রাস্তা সোজা ইকো পার্কের দিকে যাওয়ার কথা আমি শুনেছিলাম। এর আগে আসছিলাম, তখন এর ভিডিও আছে একটু, কিন্তু তখন বাইক নিয়ে আসি নাই, তখন ফ্যামিলি নিয়ে আসছিলাম। তারা ভিডিও না ফটো শুট করতেছে। নতুন গাড়ি চালানো শিখতেছে। আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য নিয়ে আসবো অনেকদিন থেকেই মনে মনে ভাবতেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠে নাই। সিরাজগঞ্জের মধ্যে দেখার মতো যে জায়গাগুলো আছে, তার মধ্যে এই ক্রসবার 3 অন্যতম। এখানে অনেক মানুষ আসে, অনেক পর্যটক আসে। আহ, বিশেষ করে যখন পানি বেশি থাকে তখন বেশি আসে। এখন তো পানি কম, পানি শুকিয়ে গেছে, এই কারণে পর্যটকের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম। যখন পানি বেশি থাকে তখন অনেক পর্যটক আসে এখানে। অনেক সুন্দর একটা, অনেক দীর্ঘ রাস্তা, অনেক বড় রাস্তা, সেই আপনার সিরাজগঞ্জ শহর দিয়ে ক্রসবার 3 হয়ে আপনাদের সেই নিয়ে যাবে এটা আপনার ইকো পার্কে। এবং সেই আপনার রেল সেতু, যেটা আপনারা যমুনা রেল সেতু যেটা দেখেন ভিডিওতে, এখানে নামাজের জায়গা আছে, এখানে গল্প আড্ডা দেওয়ার জায়গা আছে, দোকানপাট গুলো বন্ধ, প্রচন্ড রোদ। আমি একটু দাঁড়াই, কত সুন্দর অপরূপ দৃশ্য না দেখলে ক্যামেরায় কতটুকু আসতেছে জানে না, স্বচক্ষে না দেখলে আপনার মানে বুঝতে পারবেন না আসলে কত সুন্দর দৃশ্য। এই পাশে তাকাইলে মনে হয় সাহারা মরুভূমি, এই পাশে তাকাইলে পানি, আর সোজা রাস্তা। চলেন আমরা আরো সামনের দিকে যাব। আর এটা হলো, আমরা প্রায় শেষে চলে আসছি, এটাই শেষ।
আর তো সামনে সামান্য একটু আছে। আর একটা বিষয়, অনেকে বারবার বলে বাইক বন্ধ হয়ে যায়। আমি কিন্তু অনেক লং রান করতেছি, ভিডিও আপলোড করতেছি, কোথাও কিন্তু বাইক বন্ধ হওয়ার কোনো দেখবেন না যে বাইকটা অফ হয়ে গেছে কোনো জায়গাতে। আহ, এটা আপনার ব্যবহারের উপর, যত্নের উপর, এটাই শেষ। এখানে অনেক আসন্না, আলোয়ান এগুলার যারা প্রিন্ট করছে পেইন্টাররা এটা তাদের অ্যাড্রেস দিছে। এটা সামনে আপনারা যে ওপাশে যে রাস্তাটা, ওই রাস্তাটার সাথে এটা সংযোগ রাস্তা এখনো হয় নাই। সংযোগ রাস্তা হইলে ওপাশে আমরা ইকো পার্কে যাইতে পারবো এই রাস্তা দিয়ে। এটা হবে কিনা আমি জানি না সঠিক। আর সামনে কাজ চলতেছে, আপনারা এখনো দেখতে পাচ্ছেন। আহ সামনে যমুনা রেল সেতু এবং যমুনা সেতু আপনারা ক্যামেরায় হয়তো আফসা আফসা দেখতে পাচ্ছেন। একটু জুম করে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এই তো আমাদের সিরাজগঞ্জের ক্রসবার 3। এটাকে চায়নাবাদ 3ও বলে, কারণ চায়নাদের ডিজাইন অনুযায়ী এবং চায়নারা যত সময় এটা প্রথমে কাজ শুরু করে সরকারি চুক্তি ভিত্তিক আর কি, এই জন্য এটাকে অনেকে চায়নাবাদ 3ও বলে। এই তো চায়নাবাদ 3-র সৌন্দর্য। আসার সময় যে ভিডিওগুলো দিয়েছি এগুলো কেমন হয়েছে জানি না। আহ, দেখি, যাওয়ার সময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো ফুটেজ দেওয়ার আর কি, ইনশাল্লাহ। চলেন আমরা এখন রওনা করব, মানে চলে যাবো আর কি বাসায়। এখানে রোজার দিনে তারপরেও দোকান খোলা আছে, এখানে বসার একটা ছাউনি আছে। আহ, এছাড়াও এই যে ছোট ছোট বসার জায়গা করা আছে। সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা, এখানে বসার জায়গা আছে। আপনারা চাইলে আসতে পারেন। আর আমার আহ, ইয়ে থাকবে আর কি, আপনারা সাজেশন থাকবে, আপনারা অবশ্যই পানি যখন বেশি থাকবে তখন আসবেন। তখন আসলে আপনাদেরকে আহ, অবশ্যই দৃশ্যটা বেশি সুন্দর লাগবে আশা করা যায় আপনাদের কাছে।